আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আপনারা অলরেডি সবাই জানেন যে হামজা চৌধুরী এখন বাংলাদেশের হয়ে খেলতে চলেছে। তিনি এখন বাংলাদেশের প্লেয়ার। তিনি এখন বাংলাদেশের পোস্টার বয়। তিনি বাংলাদেশের হয়ে খেলবেন। এটা আমার এবং আপনার একজন ফুটবলীয় ফ্যান হিসেবে আমাদের জন্য কিন্তু বেশ একটা গর্বের বিষয়। তো হামজা চৌধুরীর অভিষেকটা হতে চলেছে ২০২৫ সালের মার্চের ২৫ তারিখ ইন্ডিয়ার বিপক্ষে একটা হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে এফসি এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ দিয়ে কিন্তু হামজা চৌধুরীর অভিষেকটা হতে চলেছে। তো এই বিষয়টা তো আপনারা এখান থেকে প্রায় এক সপ্তাহ আগে জানেন, বাট আজকের এই ভিডিওতে আমরা ওই জিনিসটা নিয়ে কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো হামজা চৌধুরী যে বাংলাদেশে আসতে চলেছে, তিনি বাংলাদেশের জন্য কি নিয়ে আসতেছে, তিনি বাংলাদেশের ফুটবলের জন্য কি নিয়ে আসতেছে, তিনি আসলে কি বাংলাদেশের ফুটবলটা একটু একটু করে আপগ্রেড হয়ে বাংলাদেশের ফুটবলটা কি ওই ভালো মানের একটা টিম হিসেবে পরিণত হবে, কিংবা বাংলাদেশের ফুটবলের যে স্ট্রাকচারটা রয়েছে এটা কি আরো একটু হাই লেভেলে যাবে, নাকি আগের মতোই থাকবে, সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা আসি হামজা চৌধুরী বাংলাদেশে আসলে বাংলাদেশের কি কি লাভ হবে। দেখুন, বাংলাদেশে যে পরিমাণ জনগণ রয়েছে, সেই পরিমাণ জনগণ ফুটবলকে যেই লেভেলের ভালোবাসা দেয়, এই ভালোবাসাটা কিন্তু আমরা বিশ্বকাপ এলে দেখতে পারি। একটা হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগাল, এদেরকে কিন্তু ভিন্ন ভিন্নভাবে সাপোর্ট করে থাকে বাংলাদেশের টিমেরা। সো বেশিরভাগ কিন্তু আর্জেন্টিনা এবং ব্রাজিলের সাপোর্টারই রয়েছে বাংলাদেশে। সো যখন বিশ্বকাপ আসে তখন কিন্তু পুরো বিশ্বের কাছে আমরা নিজেদেরকে তুলে ধরি যে দেখো আমরা ফুটবলটাকে কতটা ভালোবাসি। আমরা হয়তো বিশ্বকাপ খেলতে পারতেছি না, ন্যাশনাল টিম বাংলাদেশের ন্যাশনাল টিম হয়তো বা বিশ্বকাপ খেলতে পারতেছে না, বাট আমরা ফুটবলটাকে কতটা ভালোবাসি, কতটা মন থেকে ধারণ করি তোমরা দেখো। যেমনটা আমরা দেখেছি ২০২২ কাতার বিশ্বকাপে যেই পরিমাণ ব্রাজিল, যেই পরিমাণ আর্জেন্টাইন ফ্যানরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে বিশ্বের সামনে, ভাই হ্যাটস অফ বাংলাদেশি ফুটবল ফ্যানদের জন্য। এই যে বাংলাদেশি ফ্যানরা যে এত পরিমাণ হাইপ দেখালো, এই হাইপটা কিভাবে ক্রিয়েট হয়েছে? অবশ্যই মিডিয়ার মাধ্যমে। আমি আপনি ফুটবল ফ্যান হিসেবে আমরা আমাদের জায়গা থেকে নিজ নিজ দলকে সমর্থন দিয়েছি, বাট ফুটবল মিডিয়া কিন্তু তারা এটাকে পিক করতে পেরেছে যে বাংলাদেশে কি পরিমাণ ফুটবল ফ্যান রয়েছে। এখন হামজা চৌধুরী যেহেতু ইংল্যান্ডের বয়সভিত্তিক ফুটবলে খেলেছেন এবং তিনি যেহেতু প্রিমিয়ার লিগে সর্বোচ্চ পর্যায়ে খেলতেছেন, সো এমন একটা প্লেয়ার যখন বাংলাদেশে আসবে, ওই মিডিয়া হাইপটাও কিন্তু বাংলাদেশের দিকে চলে আসবে। এখন আমরা যে ব্রাজিল আর্জেন্টিনাকে সমর্থন করি, ওই ব্রাজিল আর্জেন্টিনার থেকে বাংলাদেশের কোনো প্লেয়ার আছে? অবশ্যই নাই। সো তাদের ন্যাশনাল টিমের যে প্লেয়ারগুলো তারা বিশ্বের সেরা সেরা লিগগুলোতে খেলে, সেরা সেরা ক্লাবগুলোতে খেলে বিদায় তাদের হাইপটা রয়েছে। এখন হামজা চৌধুরী যেহেতু আপনার ইউরোপের বড় একটা লিগে খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে, মোটামুটি ক্লাবটাও একটু মোটামুটি ভালো মানের ক্লাব। সো তিনি যেহেতু ওই পর্যায়ে খেলেন এবং তিনি ওই পর্যায়ে থেকে যেহেতু বাংলাদেশে ডাইরেক্ট আসতেছেন, সো এখানে কিন্তু বড় ধরনের একটা মিডিয়াও কিন্তু এখানে আসতেছে। মানে মিডিয়ার হাইপটাও কিন্তু এখানে একটা ক্রিয়েট হইতেছে। মানে প্রিমিয়ার লিগ থেকে একটা প্লেয়ার বাংলাদেশে খেলতে আসতেছে, বাংলাদেশের ন্যাশনাল টিমের হয়ে খেলতে আসতেছে, যে দলটা ১৮৫ নম্বরে অবস্থান করতেছে। সো মিডিয়া কিন্তু হামজা চৌধুরীর পাশাপাশি বাংলাদেশের দিকেও ফোকাস করবে। আসলে বাংলাদেশের জনগণ ফুটবলটাকে কি পরিমাণ ভালোবাসে সেটা তো তারা বিশ্বকাপ আসলে দেখতেই পারে। বাট এখন ন্যাশনাল টিমের যখন ম্যাচ হবে, ওই বাংলাদেশের ন্যাশনাল টিমের যখন ম্যাচ হবে, তখন কিন্তু তারা ওই জিনিসটা দেখতে পারবে যে আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা দেশের বাইরের ফুটবলটাকে যেভাবে ভালোবাসে, বাংলাদেশের ফুটবলটাকে কতটুকু ভালোবাসে। আমরা কিন্তু এটা দেখাইতে পারবো। যখন হামজা চৌধুরী বাংলাদেশে আসবে তখন কিন্তু সবার মুখে কিন্তু একটা কথাই উচ্চারণ হবে, হামজা হামজা, একটা নামই উচ্চারণ হবে। সো এই যে হামজা হামজা উচ্চারিত হবে, মিডিয়ারা আপনার আন্তর্জাতিক মিডিয়ারা যখন হামজার পিছু পিছু করতে করতে বাংলাদেশে আসবে, তখন কিন্তু দেখতে পারবে যে আসলে বাংলাদেশের ফুটবল ফ্যানরা আসলে তারা ফুটবলটাকে কতটা ভালোবাসে। এখন যদি মিডিয়া চলে আসে তাহলে কি হবে? মিডিয়া চলে আসলে অবশ্যই স্পন্সর আসবে। এখানে হয়তো বাংলাদেশের কাছে বড় বড় ডিল আসবে না, ছোট ছোট ডিল তো অবশ্যই আসবে, তাই না? যেটা আগে আমরা মিডিয়ার কাছ থেকে তেমন একটা পাইতাম না, ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছ থেকে হয়তো আমরা তেমন একটা পাইতাম না। বাট এখন যদি হামজা চৌধুরী চলে আসে, তিনি আসার সাথে সাথে তিনি মিডিয়া নিয়ে আসবেন। মিডিয়া নিয়ে আসার পরে পরে মিডিয়ার সাথে সাথে এখানে কিন্তু স্পন্সরটাও নিয়ে আসবেন। হয়তো তিনি ইন্ডিভিজুয়ালি নিয়ে আসবেন না, কিন্তু তার পিছে পিছে তো মিডিয়া আসবে। মিডিয়া আসলে তো স্পন্সর আসবে। সো এখানে আপনি হয়তোবা যদি আপনি
নাইকি, আপনি এইখানে যদি এডিডাসের মতো বড় বড় কোম্পানিরও যদি স্পন্সর দেখেন তাহলে কিন্তু এখানে অবাক হবেন না। তো দেখুন আমি যে বললাম স্পন্সরটা আসবে, স্পন্সরটা কিভাবে আসবে? এখানে বাংলাদেশের যে ফুটবলের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা দেখে কি আপনার বড় বড় কোম্পানিগুলো স্পন্সর করবে? দেখুন স্পন্সরটা মূলত কোম্পানিরা কি দেখে করে? অবশ্যই স্পন্সর কোম্পানিরা ওই জিনিসটা দেখে যে একটা দেশের ফুটবলার হাইপ কতটুকু। যে দেশের ফুটবলের হাইপ যত বেশি সেই দেশের স্পন্সরও কিন্তু বড় বড় কোম্পানিগুলো স্পন্সর বেশি করে। এখন আপনি যদি ব্রাজিল আর্জেন্টিনার কথা চিন্তা করেন তাহলে দেখবেন যে ব্রাজিল এবং আর্জেন্টিনা তাদের দেশের বাহিরেও অনেক অনেক ফুটবল ফ্যান রয়েছে। বিশেষ করে তাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বেশি ফুটবল ফ্যান রয়েছে। সো যেটার একটা বিরাট একটা অংশ কিন্তু আপনি বাংলাদেশও ধরে নিতে পারেন। বাংলাদেশে ব্রাজিল আর্জেন্টিনার যে পরিমাণ ফুটবল ফ্যান আছে শতকরা হিসাব করলে বিশ্বের অন্য কোনো দেশে নাই। সো শতকরার কথা বলতেছি, আমি জনগণের হিসেবে বলি না, শতকরা হিসেবে বলতেছি। সো ওই হিসেব করে যদি এখন আপনি বাংলাদেশের দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে এখন যেহেতু হামজা চৌধুরী বাংলাদেশে আসতে চলেছে সেটার বিশাল একটা হাইপ যেহেতু তৈরি হইতেছে বাংলাদেশি ফুটবল ফ্যানদের মাঝে, যেহেতু আপনার আগের চাইতে বেশি উন্মাদনাটা বেশি তৈরি হবে, জনস্রোত ফুটবল মাঠে দেখা যাবে, তখন কিন্তু বড় বড় কোম্পানিগুলা অনায়াসে এইভাবে স্পন্সর করবে। কারণ তাদের বিজনেস দরকার, তাদের টাকা দরকার, তারা টাকা খাটাবে, ওইখান থেকে স্পন্সর, ওইখান থেকে তারা ইনকাম করবে। সো যেটা বাংলাদেশের মধ্যে বিরাট একটা প্রভাব তারা ফেলতে পারে। এক হামজা চৌধুরী যখন বাংলাদেশে আসবে তিনি মিডিয়া নিয়ে আসবেন, স্পন্সরও কিন্তু আমাদের জন্য নিয়ে আসবেন, যেটা আমাদের দেশের ফুটবলের জন্য গর্বের একটা বিষয়। আমাদের এইখানে কিন্তু ইকোনমিক্যালি অনেক একটা বড় ধরনের প্রভাব পড়বে। তো এটা গেল একটা বিষয়। এখন আসি হামজা চৌধুরী বাংলাদেশে আসলে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটা উন্নত হবে কিনা, অর্থাৎ এখন যে লেভেলের ফুটবল বাংলাদেশ খেলতেছে এর চাইতে উন্নত হবে কিনা। দেখুন হামজা চৌধুরী বাংলাদেশে আসলে যে বাংলাদেশের ফুটবলটাতে আহামরি পরিবর্তন হয়ে যাবে সেটা কিন্তু বলা যাবে না, বাট ধীরে ধীরে বাংলাদেশ হয়তোবা উন্নতি করতে পারবে এবং সেই সাথে আমাদের ফুটবলের যে স্ট্রাকচারটা সেটাও হয়তোবা একটু একটু পরিবর্তন হতে পারে। এখন সেটা কিভাবে আমি আপনাদেরকে বলি, যেমন ধরুন হামজা চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগের ফার্স্ট ডিভিশনে খেলে, যেটা পৃথিবীর সবচাইতে সেরা লিগ। সো ওইখানের একটা প্লেয়ার যখন বাংলাদেশে আসবে তখন তার জন্য যে সুবিধাগুলো দরকার, যেমন ধরুন আপনার তার অনুশীলনের জন্য যে সরঞ্জামগুলো দরকার, তার ফিজিও ট্রেনারের জন্য যেই লেভেলের ট্রেনার দরকার, এই লেভেল ট্রেনার কি এখন বাংলাদেশে আছে? নাই। সো তিনি যখন আসবেন তার জন্য কিন্তু আমাদেরকে ওই পরিমাণ, ওই ভালো পরিমাণের ট্রেনার কিন্তু দলে নিয়ে আসতে হবে। সো যেটা পুরো টিমের উপর একটা প্রভাব ফেলতে পারে। কারণ একজনের জন্য তো আর পুরো আপনার ফিজিও টিম নিয়ে আসবে না, পুরা টিমের জন্যই তো নিয়ে আসবে। সো হামজা চৌধুরীর কথা চিন্তা করলে এখানে আমরা বাংলাদেশের ফুটবলের যেই প্লেয়ারগুলো রয়েছে, আমাদের বাংলাদেশের ফুটবল যে প্লেয়ারগুলো রয়েছে তারাও কিন্তু ভালো মানের ট্রেনার পাবে। মানে এইখানে সবকিছু আপনার উন্নত মানের কিন্তু এখন থেকে পাওয়া যাবে, যেটা আগে আমরা দেখেছি বিগত বেশ অনেক বছর ধরে বাংলাদেশে তেমন ভালো মানের কোনো ট্রেনার নাই, বাংলাদেশে কোনো ভালো মানের ফুটবল সরঞ্জাম নাই। সো এগুলা কিন্তু ধীরে ধীরে আসবে। সো সর্বশেষ আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে তিনি বাংলাদেশে আসবে, মিডিয়া নিয়ে আসবে, আপনার স্পন্সরও নিয়ে আসতে পারে। আপনার এখানে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটাতেও একটু আহামরি পরিবর্তন না করলেও কিছুটা হয়তোবা তিনি পরিবর্তন নিয়ে আসতে পারবেন। তার আসার ফলশ্রুতিতে আমরা হয়তোবা এমন ধরনের উন্নতি বাংলাদেশ ফুটবলে দেখতে পারবো। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন হামজা চৌধুরী বাংলাদেশে আসলে বাংলাদেশি ফুটবল ফ্যানদের উন্মাদনার সাথে সাথে বাংলাদেশের ফুটবলের স্ট্রাকচারটা কিভাবে পরিবর্তন হইতে পারে, কিভাবে এখান থেকে বাংলাদেশ আরো একটু ইনকাম করতে পারবে। সো আশা করি সেই বিষয়টা আপনারা জানতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ।